হ্যালো এভরিওয়ান, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে নারকেল আর ময়দা দিয়ে খুবই সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তো আমি আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন আমরা রান্নার পর্যায়ে চলে যাই। তো প্রথমে একটা বড় বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। তো এখন সবগুলো আমি একটু মিশিয়ে নিব, তেল আর ময়দা যেন খুব ভালোভাবে মিশিয়ে যায়। এ পর্যায়ে আমি এখানে জল অ্যাড করব, আর এখানে আমি হাফ কাপ আর 2 টেবিল স্পুন পরিমাণ আমার জল লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো রেডি করে নিচ্ছি। জলটা কিন্তু অল্প অল্প দিয়ে মিশাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার খুব সফট একটা ডো রেডি হয়ে গেছে। এই যে ঠিক এরকমই হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ডোটা রেডি হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে যে নারকেল পুরটা রেডি করব। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি এখানে দেখতে পাচ্ছেন কোরানো নারকেল নিয়েছি 1 কাপ। এই যে এটা আমি নারকেল কোরানো দিয়ে গড়িয়ে নিয়েছি। এটা খেতে খুবই মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে আমি নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা ছোটবেলায় খুবই ফেভারিট একটা খাবার ছিল আমার কাছে। তো এখন আমি ডোটা একটু ভালো করে লেচি করে নিচ্ছি ডোটা থেকে। তো আমি কয়েক সেকেন্ড এটাকে এভাবে মুতে নিচ্ছি, আর একটা লম্বা করে শেপ দিয়ে নিব, এতে করে লেচি কাটার সময় খুবই সুবিধা হয়। তো একটা ছুরি দিয়ে আমি এটাকে ছোট ছোট করে পিস করে নিব। তো 2 কাপ ময়দাতে আমার 12টা পরিমাণ এরকম লেচি হয়েছে। তো এগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। এই যে তো এখন আমি এগুলোকে রুটির মতো করে সামান্য কিছু ময়দা দিয়ে বেলে নিচ্ছি মাঝারি সাইজের। তো আমি এভাবে লুচির মতো করে এটাকে শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে। এই যে ঠিক এরকমই হবে। তো এখন এটার মধ্যে আমি যে নারকেল আর চিনিটা মিশিয়ে রেখেছি সেখান থেকে আমি পুরের মতন দিয়ে দিচ্ছি। তো ঠিক মাঝখান বরাবর আমি দিয়ে দিব, আর দুপাশভাবে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। খুবই ইজি একটা, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন এটা হাত দিয়েও করা যায়। তবে আমি অবশ্যই আপনাদেরকে চামচ দিয়েও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আঙুল দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে আপনারা আঙুলের মধ্যে একটা জল লাগিয়ে দেখতে পারেন। এই যে রেডি হয়ে গেল। তো এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি।
তো একইভাবে আমি কয়েকটা রেডি করে নিয়েছি। তো একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিব। তো এখন আপনাদেরকে আমি চামচ দিয়ে একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি। তো আমি সবগুলো বেলে নিয়েছি এভাবে এই সাইজ করে, এতে করে খুবই সুবিধা হয় আর কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি মাঝখানে দেখতে পাচ্ছেন নারকেলের পুরটা দিয়ে দিলাম আর দুদিকে এভাবে লাগিয়ে দিলাম আর চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের মতন ডিজাইন করে দিবেন, এতে করে খুবই সুন্দর লাগে জিনিসটা। এই যে তো আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে আর এগুলোকে আমি এখন তেলে ভেজে নিব। এই জন্য আমি পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি। তো এখন আমি পুরবড়া নারকেলের লেচিগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এপিট ওপিট। আর যখনই একটা সুন্দর কালার আসবে, দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু এটা ফুলে উঠেছে। তো কালার যখন চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো একইভাবে আমি আর একটা লুচি দিয়ে দিয়েছি। তো কয়েক সেকেন্ড রাখার পরে আমি অপর পাশে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুলে উঠছে। খুবই মজার একটা নাস্তা আর ঝটপট কিন্তু তৈরি করা যায় আর খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই যে আমার আর একটা নাস্তা রেডি হয়ে গেছে। তো একইভাবে আমি বাকিগুলো এভাবে ভেজে নিব। তো রেডি হয়ে গেল আমার পুরবড়া লুচি, দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে। উপরটা ক্রিসপি আর ভিতরে কিন্তু পুরবড়া নারকেল, খুবই মজাদার। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজকে আমার এই পুরবড়া নারকেল আর ময়দার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো রেসিপি নিয়েই আবার আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।